আমরা সবাই ধৈর্য ও উচ্ছ্বাসের সঙ্গে এই সময়ের জন্য অপেক্ষা করে থাকি যখন সাক্ষাৎ মা ভগবতী এই ধরণীতে বিরাজ করেন এবং ভক্তদের আশীর্বাদ প্রদান করেন। শারদীয়া দুর্গা উৎসবে আমাদের কি করা উচিত, কোন মন্ত্রের সাধনা করতে হবে, কি বিধিনিধি আছে এই পুজোয়, বিশেষ কি সাবধানতা আমাদের করতে হবে এই পুজোতে, তা আমরা জানবো। 30শে অক্টোবর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে শারদীয়ার দুর্গা উৎসবের নবরাত্রি। মা যাতে আমাদের সকলকে কৃপা ও আশীর্বাদ লাভ করেন সারা বছর ধরে, তার জন্য এই নবরাত্রি থেকেই আমরা সংকল্প করব মায়ের বিশেষ সাধনায়। দেবীপক্ষ আরম্ভ শুরুতেই আমরা গৃহের ঠাকুর ঘরকে পরিষ্কার করব, মা দুর্গার ছবি এবং অন্যান্য ফটোকে পরিষ্কার করে ভালো গঙ্গা জল দিয়ে ধুয়ে রাখবো যথাস্থানে। তারপর মাকে একটি নতুন ওড়না প্রদান করব, শৃঙ্গার করব কুমকুম, লাল চন্দন এবং আতর দিয়ে। দেবীপক্ষে অবশ্যই মহাদেব এবং গণেশের পূজা করতে ভুলব না। ভগবতী দুর্গার মায়ের পূজা অসম্পূর্ণ শিব পুজো ছাড়া। যারা পারবে তারা এই 30শে অক্টোবর থেকে নবরাত্রির অখণ্ড প্রদীপ জ্বালাবেন, আর যারা পারবেন না তারা এই 9 দিন সকাল সন্ধে একটি গৃহের প্রদীপ জ্বালাবেন আপনার ঠাকুর গৃহে। তারপর একটি লাল ফুল অর্পণ করবেন গণেশজিকে এবং গাং গণেশায় নমো এবং ওং নমঃ শিবায় এই দুটি মন্ত্রটি 28 বার জপ করবেন। জীবনের সকল বাধা দুর্দশা দূর করার এবং সফলতা প্রার্থনা করবেন। আমাদের পশ্চিমবঙ্গে হয়তো 5 দিনই দুর্গাপুজো হয়ে থাকে, কিন্তু এই 9 দিন নবরাত্রিতে মাকে অবশ্যই ভোগ নিবেদন করবেন এবং প্রদীপ ফুল দেবেন। প্রত্যেক দিন মাকে 9টি লবঙ্গ এবং 9টি বাতাসা ভোগে দেবেন। এছাড়াও আপনার মন এবং সামর্থ্য অনুযায়ী যা পারবেন মাকে ভোগ নিবেদন করতে পারেন। শেষের দিন নবমীর দিনকে মাকে একটি গোটা নারকেল এবং একটি মিষ্টি পান নিবেদন করবেন। হাত জোর করে মাকে বলবেন, হে সর্বশক্তিমান আদি শক্তি পরাশক্তি জগদম্বা, আপনার উজ্জ্বল স্বরূপকে আমি নমস্কার জানাচ্ছি। হে মা জগদম্বা, আপনার কালীর স্বরূপকে আমি আমার গৃহে আহ্বান জানাচ্ছি। তিনি যেন আমার সকল রোগ ব্যাধি বাধা বিপত্তি দূর করে। আবার বলবেন, হে মা জগদম্বা, আপনার লক্ষ্মী স্বরূপকে আমার গৃহে প্রতিষ্ঠিত করার আহ্বান জানাচ্ছি। আপনার আশীর্বাদে যেন আমার গৃহে সর্বদা ধনধান্য ভরে থাকুক। আবার বলবেন, হে মা জগদম্বা, আপনার সরস্বতী রূপকে আমি নমস্কার করছি। মা যেন আমাকে বিদ্যা বুদ্ধি প্রদান করে সৎ মার্গে চলার পথ দেখান। এরূপভাবে মায়ের ত্রিশক্তির প্রার্থনা করতে হবে। মাকে যেভাবে শৃঙ্গার করেছেন আপনিও সেইভাবে শৃঙ্গার করে মাকে পুজো করতে বসবেন, মা তাতে খুশি হবেন। নবরাত্রিতে দুর্গা সপ্তশতী পাঠ খুবই ভালো আপনার গৃহের জন্য। তবে তা না পারলে দুর্গা কুঞ্চিকা পাঠ করবেন, না হলে দুর্গা চল্লিশা অবশ্যই পাঠ করবেন নিত্য এই 9 দিন। দেবী দুর্গার গায়ত্রী মন্ত্র পাঠ করবেন। ওম মহাদেবৈ বিদ্মহে দুর্গাই ধীমহে তন্ন দেবী প্রচোদয়াৎ। আরও একটি দুর্গা মায়ের প্রিয় বীজ মন্ত্র 108 বার বা 28 বার নিত্য জপ করবেন প্রত্যহ সকালে। ওম রিং দুং দুর্গাই নমঃ। দেবীর এই বীজ মন্ত্র এই নবরাত্রি থেকে শুরু করুন এবং প্রত্যহ জপ করুন। দেখবেন জীবনের সকল বাধা বিপত্তি সমস্যা সমাধান করে দিয়েছে মা দুর্গা। এই বীজ মন্ত্র এত শক্তিশালী, অর্থলাভ, সন্তান সুখ, সকল মনস্কামনা পূর্ণ হয় এই মন্ত্রে। মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা দুর্গা।